জীবনের দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়া সবকিছু ভুলে থাকার একটাই উপায় ব্যস্ত থাকা। আপনি নিজেকে ব্যস্ত রাখুন যে কোনো কাজে। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মেইনলি একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে আমি ঝিঙে আর আলু দিয়ে ডিম রান্না করব। প্রথমে আমি চুলায় কড়াইটা বসাই নিলাম। একটু গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে নিলাম আর তেলে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ। তো আমি ডিমটা যেহেতু একটু ভেজে নিব, তাই একটু হলুদ আর লবণটা দিয়ে নেড়ে নিলাম। এতে করে ডিমটা কড়াইয়ের তলাইতে লাগবে না। তো আমি ডিমটা একটু ভেজে নিলাম লাল লাল করে। ভেজে নিয়ে আমি ডিমটা উঠায় রাখবো। তারপর ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম হলুদ, একটু লবণ পরিমাণ মতো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর দিলাম একটু আদা রসুন বাটা, খুব সামান্য দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছিলাম। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে পানিটা কষায় নিচ্ছিলাম মশলাটা। আমি আগেই ঝিঙা আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। তো সেটা মশলা কষানোর ভেতরে দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে এটা মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই তরকারির সঙ্গে টমেটো দিলেও অনেক টেস্ট হতো, কিন্তু আমার একদমই মনে ছিল না টমেটো দিতে। তারপর ভালো করে তরকারিটা কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার তরকারি সিদ্ধ হয়ে এসছে। তারপর ওই যে ডিমটা ভেজে রাখছিলাম শুরুতে, ডিমটা আমি তরকারিতে দিয়ে দিলাম। শেষ পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে যে ধনিয়ার গাছ লাগানো আছে, আমি সেখান থেকে ইজিলি দিতে পারতাম ধনিয়ার পাতা ছিঁড়ে, কিন্তু আমার একটুও মনে ছিল না। যাই হোক, শেষ পর্যায়ে এসে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ডিমের তরকারি। আপনারা কারা কারা এরকম ঝিঙ্গা আলু দিয়ে ডিমের তরকারি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আর এখানে ছিল চিংড়ি মাছ ভুনা। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।